এই সিন্ডিকেট ভেঙে যাবে আপনি কৃষককে যদি রাষ্ট্রের বস বানিয়ে দেন। ৫৬,০০০ বর্গমাইলের যে জমি আছে এটার মালিক কারা? মালিকরা তো কৃষক। তো এটা বাঙালির হৃদয়ে গিয়ে ওই হৃদয়টাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে বদলাতে হবে। তো মানুষের মনটা এরকম বিষাক্ত হয়ে আছে, দেশের ভালো চাচ্ছে না, টাকা চাচ্ছে। দেখেন যে রাষ্ট্রগুলো এগিয়ে গেছে তারা রিসার্চের জন্য ট্যাক্স ব্রেক দেয়। ধনীদেরকে বলে তোমরা রিসার্চে যদি ১,০০,০০০ টাকা খরচ করো ওইটাতে তোমাদেরকে একটা ট্যাক্স রেয়াত দিয়ে দেবে। সব দেশ এটা করে, বাংলাদেশ এটা করে। এখানে R&Dর জন্য কোনো ট্যাক্স ব্রেক নেই। এখানে যারা অনেক টাকা আছে গুলশান বাড়িধারাতে থাকে তাদের কাজ হইলো যে আমার টয়োটা গাড়ি আছে, আমার এখন মার্সিডিজ গাড়ি লাগবে। আমার ছেলের একটা সাধারণ সানগ্লাস আছে, তার এখন গুচি সানগ্লাস লাগবে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তারা ভোগ বিলাসে উন্মত্ত হয়ে আছে। তারা খাবার কীরকম ভালো খাবার রান্না করেছে এগুলোর ছবি তুলে তাদের ছেলে মেয়েরা ফেসবুকে দিবে, তাদের স্ত্রীরা দিবে। তারা কি করে একটা শাড়ি জীবনে 2বার পরে নাই এই সমস্ত কাহিনী তারা ফেসবুকে লিখবে। এইভাবে তারা তাদের টাকা খরচ করে, তাই না? কিন্তু আপনি যদি বলেন যে গবেষণার জন্য টাকা দাও, তারা দিবে না। তারা বলবে যে না, তুমি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাছে যাও, আমেরিকানদের কাছে যাও। তারা দান খরচ করবে না গবেষণার জন্য, তারা গবেষণার জন্য কিছু করবে না। তো এটা বাঙালির হৃদয়ে গিয়ে ওই হৃদয়টাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে বদলাতে হবে। তো মানুষের মনটা এরকম বিষাক্ত হয়ে আছে, দেশের ভালো চাচ্ছে না, টাকা চাচ্ছে না। এই যে টাকার যে একটা উন্মাদনা, টাকা রোজগারের একটা উন্মাদনা, এটা থেকে সামহাও আমাদের বাঙালির বিবেককে মুক্ত করতে হবে। তাহলে দেশে একটা বিরাট চেঞ্জ চলে আসবে। প্রথম কাজটা প্রথমে আমি এই যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলবো যে ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে বা বিভিন্ন কেন আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিল এগুলো না করে আমরা আমাদের চিত্তকে ঠিক করি, আমাদের হৃদয়কে আমরা ঠিক করি, আমাদের যেখানে টাকা দেওয়ার দরকার সেটা আমরা নিয়োজিত করি, তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যাব। আমরা তো বিপ্লব সাধন করেছি, কিন্তু বিপ্লব পরবর্তীকালের যে চিন্তা চেতনার যে পরিবর্তন সেটা তো আমাদের করতে হবে। এই সিন্ডিকেট ভেঙে যাবে আপনি কৃষককে যদি রাষ্ট্রের বস বানিয়ে দেন। আমি তো বললাম এই কৃষকরা হচ্ছে এখানে মেজরিটি, 17 কোটির মধ্যে 10 কোটি তারা। তো তারা গিয়ে সিন্ডিকেটের পিছনে যাবে কেন? তারা কোনো রাজনৈতিক দলের পিছনে যাবে কেন? তারাই তো তাদের বস হয়ে দাঁড়াবে। রাষ্ট্রের মালিক কারা? ৫৬,০০০ বর্গমাইলের যে জমি আছে এটার মালিক কারা? মালিকরা তো কৃষক। তো আপনি যে দেশের মালিক তাকে যদি আপনি গৃহভৃত্যের মতো বাড়ির চাকরের মতো বানিয়ে রাখেন তখন তো সিন্ডিকেট তো হবেই। যে কোনো লোক এসে এখন কৃষককে একটা মাইট দিতে পারে, কারণ কৃষকরা এতই দুর্বল। কৃষকদের সুযোগ দিলেও তারা কথা বলছে না, তারা একটা স্থবির পর্যায়ে চলে গেছে, তাই না? আমার দেশকে, দেশের রাজনীতিকে, দেশের ক্ষমতাকে এমনভাবে সংগঠিত করতে হবে যে দেশের সত্যিকার মালিকরা তারা নিষ্পেষিত হবে না। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই স্লোগান আমরা একবার দিয়েছিলাম। তারপরে রটিয়ে দেওয়া হলো যে বার্লিন ওয়ালের পতন হয়েছে, রাশিয়ার পতন হয়েছে। যারা সমাজতন্ত্রে লেখাপড়া করেছিল তারা তো এখন কৃষির বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে। এই যে সেন্টার ফর পলিসি ডায়ালগের যে প্রধান মুস্তাফিজ, সে তো আমার ক্লাসে ছিল, আমার একই ব্যাচে আমরা ছিলাম। তো ওরা তো মস্কোতে গেল, মস্কোতে গিয়ে কী শিখলো? তারা ফিরে এসে জনগণের স্বার্থে আমি তো কোনো কাজ করতে তাদের দেখলাম না। জনগণের স্বার্থে যদি আপনি কাজ না করেন, আপনি যদি কৃষকদের অবহেলিত রেখে দেন, তাহলে এই দেশের অকাল মৃত্যু ঘটবে। এই দেশ কোনোদিন এগিয়ে যেতে পারবে না শুধুমাত্র 20% মানুষকে নিয়ে। আপনি 70-80% মানুষকে পিছনে রেখে আপনি কিভাবে আগাতে পারেন? রবীন্দ্রনাথ লিখেছেন যে যারে তুমি নিচে ফেলো সে তোমারে টানিতেছে নিচে, পশ্চাতে রাখিছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। মানে যারে তুমি পিছনে রাখছো সে তোমার পিছন থেকে দড়ির মতো পিছনে টানতেছে। কাজে এত মানুষকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারবো না। এটাই হচ্ছে সবচেয়ে মূল মন্ত্র। এটা ঠিক করে ফেললে কৃষি গবেষণা সব ঠিক হয়ে যাবে।